আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, টাইপ ওয়ানে আমি মোট 3টা প্রশ্ন এখানে উঠাই রাখছি। চট্টগ্রাম বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2024 এবং ঢাকা বোর্ড 2025। এই 3টা প্রশ্ন একই ক্যাটাগরির, এই কারণে আমি এটাকে নাম দিয়েছি টাইপ 1। এভাবে আমি টাইপ 1, তারপরে ক্লাসে দেবো টাইপ 2, তারপরে ভিডিওতে দেবো টাইপ 3। এভাবে টাইপ ভিত্তিকভাবে যদি তুমি প্রত্যেকটা টাইপের ম্যাথ শিখতে পারো, তাহলে পরীক্ষায় সিকিউতে যে কোনোভাবে প্রশ্ন ঘোরানো হোক না কেন তুমি খুব সহজে উত্তর করতে পারবে। তো খেয়াল করে দেখো, আমরা এই 1 নম্বর প্রশ্নটা যেটা ঢাকা বোর্ড 2025 সালে আসে, এই প্রশ্নটা খুব সহজে কিভাবে সলভ করতে পারি। এর একটা মান দেওয়া আছে যেটা দশমিক পদ্ধতিতে আছে, বি এর একটা মান আছে অক্টাল পদ্ধতিতে, এবং সি এর একটা মান আছে হেক্সাডেসিমাল পদ্ধতিতে। আমাদের এখানে গ নং প্রশ্নটা শুধু উঠানো আছে। গ নং এ খেয়াল করে দেখো, এ এর মান 34, যেটা এন ভিত্তিক। কি ভিত্তিক? এন। তার মানে এই 34 সংখ্যাটার ভিত্তি কত? এন। হলে এন এর মান কত? অর্থাৎ এই 34 সংখ্যাটার যে বেস এন, এই এন এর মানটা চাওয়া হয়েছে। তো এই ধরনের এন এর মান যখন চাওয়া হবে, তখন ওই প্রশ্নের উত্তরে আমরা এন এর মানটা কত সহজে বের করতে পারি একটু খেয়াল করে দেখো। প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে এখানে কি কি দেওয়া আছে, এটা আমরা একটু লিখতে পারি। যে দেওয়া আছে খেয়াল করে দেখো, এ ইকুয়াল 52, যেটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। এছাড়া গ নং যে মূল প্রশ্ন, সেখানে আছে এ এর মান এত এবং এ এর মান 34, যার বেস বা ভিত্তি কত? এন। এখন তোমরা একটু খেয়াল করে দেখো তো, যে এ এর মান 34, ঠিক আছে। এই যে এ এর মান তো 52, যেটা 52, যেটা দশমিক পদ্ধতি আছে, এটাও তো এর মান। তার মানে এইটাও এর মান, এটাও এর মান। তাই আমরা কি করতে পারি, এ এর মানের জায়গায় এটা বসিয়ে দিতে পারি, তাই না? 52 ডেসিমেল। আর ডাইন পাশে 34 এন, এটা এখনো আছে। খেয়াল করে দেখো, এ এর মান 52, এ এর মান আমি এ এর মানের জায়গায় আমি এই 52 বসিয়ে দিলাম, আর ডাইন পাশে যেটা ছিল সেটা এখনো আছে। তারপরে খেয়াল করে দেখো যে 52 যেটা আছে ডেসিমেলে, আমাদের এই টাইপের যত ম্যাথ পরীক্ষায় পড়বে, অর্থাৎ এন এর মান যখন চাওয়া হবে, তখন আমরা কি করব, তখন আমরা সবগুলো একই রকম করে ফেলবো। একই রকম করা বলতে আমি বুঝাইতে চাইছি যে সবগুলো আমরা দশমিক পদ্ধতিতে নিয়ে আসবো, কারণ আমরা জানি যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে খুব সহজে দশমিকে সুইচ করা যায়। এখানে যখন এন ভিত্তিক থাকবে, এটা তো আমরা আসলে নাম জানি না, তো সেক্ষেত্রে আমরা কি করব, এন ভিত্তিক হোক আর এম ভিত্তিক হোক আর এক্স ভিত্তিক হোক আর যে কোনো ভিত্তি বিশিষ্ট সংখ্যা হোক, আমরা খুব সহজে ডেসিমেলে সুইচ করতে পারি, মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে যেতে পারি। এই কারণে আমরা এই ধরনের ম্যাথ, অর্থাৎ যখন এন এর মান চাওয়া হবে, কোনো ভিত্তির মান চাওয়া হবে, তখন আমরা কি করব, সব দশমিকে নিয়ে যাব। তো এইটা কিন্তু দশমিক পদ্ধতিতে আছে, আর এইটাকে দশমিক পদ্ধতিতে নিয়ে যাব। আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে খুব সহজে দশমিক পদ্ধতিতে যাওয়ার জন্য আমরা একটা করে অঙ্ক নিব আর ভিত্তি দিয়ে গুণ করব, প্লাস পরবর্তী অঙ্কটা নিব আবার ভিত্তি দিয়ে গুণ করব। এইভাবে ভিত্তি দিয়ে অঙ্কগুলিকে যে লম্বা গুণটা করা হয়, এইটা করলেই দশমিক পদ্ধতিতে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি করতে হয়, ঠিক ডাইন পাশ থেকে পূর্ণাংশ মানে পয়েন্ট নাই, তো পয়েন্ট ছাড়া যে সংখ্যা থাকে, এক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা ডাইন দিক থেকে ভিত্তির পাওয়ার 0, তারপরেরটাই 1, আরও থাকলে 2, আরও থাকলে 3, এভাবে আমরা যেতে পারি, তাই না? এভাবে যেতে পারি। এভাবে গেলে আমাদের যেটা হবে, এটা হলো দশমিকে হয়ে যাবে। কিসে হয়ে যাবে? দশমিক পদ্ধতিতে হয়ে যাবে। তারপরে খেয়াল করে দেখো, এটাও দশমিক, এটাও দশমিক, দুটাই এখন দশমিক পদ্ধতিতে আছে, যার কারণে আমরা এই দুটার যে বেস আছে 10 10, এটা আমরা উঠিয়ে দিতে পারি। তোমরা ক্লাস 9 10 এর যে সূচকীয় যে নিয়ম আছে, সেইটা নিয়মটা যদি জেনে থাকো, তাহলে কিন্তু এই 10 10 আমরা উঠাই দিতে পারি। থাকলো কত? 52 ইকুয়াল, তারপরে দেখো 3n প্লাস এন এর পাওয়ার 0, তার মান হলো 1। এটাও সেই সূচকীয় অধ্যায়ের ম্যাথ আর কি। এন এর পাওয়ার 0, তার মান কত? 1। তাহলে 1 এবং 4 গুণ করলে 4 হবে। তারপরে খেয়াল করে দেখো, আমরা এইটাকে বামে লিখতেছি 3n প্লাস 4, আর এইটাকে ডাইনে লিখতেছি 52। তারপরে দেখো 3n ইকুয়াল 52 প্লাস 4, যদি আমরা সমান চিহ্নের ডাইনে নিয়ে যাই, তাহলে -4 হয়ে যাবে। তারপরে একটু খেয়াল করে দেখো, এই 52 থেকে 4 বাদ দিলে 48 থাকবে। তারপরে লাইনে খেয়াল করো যে এই 48 থাকলো, এই 3n এর সাথে গুণ অবস্থায় আছে, আর গুণ অবস্থায় সমান চিহ্নের ডাইনে যখন নিয়ে যাবো, এটা ভাগ হয়ে যাবে। অতএব এখানে n এর মান 48কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে হলো 16 পাবো।
তার মানে আমাদের এখানে যে n এর মান চাওয়া হয়েছে, n এর মান কত, এটা n এর মান কত 16, ঠিক আছে। n এর মান বাংলায় যদি আমি বলি 16 আর ইংরেজিতে বললে 16। তো এই ছিল হলো n এর মান নির্ণয় করা। কতটা সহজ খেয়াল করে দেখো, তোমাকে আবার একটু আমি স্মরণ করাই দিই। যখন এই ধরনের ম্যাথ অর্থাৎ এই টাইপের ম্যাথ যখন পরীক্ষায় পড়বে, কোনো ভিত্তির মান চাওয়া হবে, অর্থাৎ যেমন এখানে n এর মান চাওয়া হয়েছে, এই ধরনের ভিত্তির মান চাইলে তুমি তখন কি করবা, তুমি তখন যেটার মান বলবে, মানে যেটার সাথে যেটা সম্পর্ক, ওই দুইটাকেই তুমি দশমিক বানাই ফেলবা। ওই দুইটাকে কি বানাই ফেলবা, দশমিক পদ্ধতিতে নিয়ে যাবা। ওই দুইটাকে যদি দশমিক পদ্ধতিতে নিয়ে যেতে পারো, তাহলে তুমি খুব সহজে এইভাবে বেস বা ভিত্তি অর্থাৎ n এর মানটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা বুঝছো কিনা একটু খেয়াল করে দেখো। এইটা বোঝার পরে আমি একটু জটিল একটা ম্যাথ করাই দিব। এই যে 3 নম্বরটা, 2 নম্বরটা তোমাদের করতে দিব, বাট এই 3 নম্বরটা আমি একটু করাই দিই। 3 নম্বরটা একটু জটিল, 3 নম্বরটা একটু খেয়াল করো, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এখন 3 নম্বরটা একটু খেয়াল করো। 3 নম্বরটা দেওয়া আছে হলো x ইকুয়াল, দেওয়া আছে x ইকুয়াল 1 2 3 n, এবং x এর দশমিক মান হলো 83। x এর দশমিক মান কত, 83। তো এইখানে একটু খেয়াল করে দেখো, x এর দশমিক মান, x এর দশমিক মান 83। এখন এটাও তো x এর মান, এটাও x এর মান, এইটাও x এর মান। তো আমরা কি করতে পারি, আমি বলছিলাম পূর্বের ম্যাথটা করার সময় যে এই ধরনের ভিত্তি অর্থাৎ n এর মান এইভাবে যদি চাওয়া হয় প্রশ্নে, তাহলে তোমরা কি করবা, দুইটাকেই যেটার সাথে যেটা রিলেটেড ওই দুইটাকেই দশমিকে নিয়ে যাবা। ওই দুইটাকে কিসে নিয়ে যাবা, দশমিকে। তার মানে আমরা প্রথমে এই এক্সটাকে দশমিক নিয়ে যাই। এখানে এই x ইকুয়াল যেটা 1 2 3 বেস হলো n, এটাকে দশমিক নিয়ে যাব। আর আমরা জানি যে কোনো সংখ্যা থেকে, যে কোনো পদ্ধতির সংখ্যা থেকে আমরা সহজে দশমিকে সুইচ করতে পারি। কিভাবে, একটা করে অঙ্ক নিব, ভিত্তির সাথে গুণ করব, প্লাস আরও একটা অঙ্ক ভিত্তির সাথে গুণ, প্লাস আরও একটা অঙ্ক ভিত্তির সাথে গুণ, এবং সর্বশেষ ডাইন পাশ থেকে এই যে পাওয়ার বসাবো 0, তারপরে ভিত্তির পাওয়ার 1, তারপরে ভিত্তির পাওয়ার 2 বসানোর পর আমরা ক্যালকুলেশনটা করি। n স্কোয়ার হবে প্লাস 2n হবে প্লাস এখানে 3 হবে, কারণ n এর পাওয়ার 0 মানে 1, 1 এবং 3 গুণ করলে 3 হবে। এই যে যেটা পেলাম না, এটা হলো দশমিক পদ্ধতি। এইভাবে গুণ করলে লম্বা একটা করে অঙ্ক আর ভিত্তি দিয়ে এভাবে গুণ করে লম্বা যে গুণটা করা হয়, এভাবে করলে আমরা দশমিক পদ্ধতিতে যেতে পারি। তার মানে এটাকে আমরা n ভিত্তিক থেকে দশমিক পদ্ধতিতে নিয়ে আসলাম। এটা এখন কি আছে, এখন এই এক্সটা কিন্তু দশমিকে আছে, আবার এইটাও দশমিকে আছে। তাহলে এক্স এর দশমিক মান, এক্স এর দশমিক মান এই যে এইটা, তার মানে এইটা আর এইটা একই, এটাও দশমিক এটাও দশমিক, দুটাকে আমরা এখন সমান করে দিতে পারি, তাই না। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এইটার এটা সমান করে দিই, এক্স স্কোয়ার প্লাস এন স্কোয়ার, n স্কোয়ার প্লাস 2n প্লাস 3 ইকুয়াল 83। দুটাই যেহেতু দশমিক পদ্ধতিতে আছে, দুইটার আমি ভিত্তিটা বাদ দিয়ে দিলাম, দুটার ভিত্তি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে খেয়াল করো, n স্কোয়ার প্লাস 2n প্লাস 3 প্লাস 83 সমান চিহ্নের বামে যখন নিয়ে আসবো তখন মাইনাস 83 হবে, ইকুয়াল 0। তারপরে n স্কোয়ার প্লাস 2n, দেখো 83 থেকে যখন 3 আমরা বিয়োগ করব তখন মাইনাস 80 থাকবে, ইকুয়াল 0। তারপরে খেয়াল করে দেখো n স্কোয়ার, এইটা এই যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, স্টুডেন্টরা এই লাইনটাই আসলে মিস্টেক করবে। এইটা এই যে এই লাইনটা তুমি ক্লাস 7 ক্লাস 8 ক্লাস 9 10 ওইখানে যে উৎপাদক বিশ্লেষণ আছে না, মিডিল টার্ম যেটাকে বলা হয়, ওইটা করলেই তুমি ফলাফল করতে পারবে। তো মিডিল টার্ম আসলে স্টুডেন্টরা আইসিটি করতে গেছে, সেখানে এই মিডিল টার্মটা আসলে হুট করে ব্রেনে আসে না বা ভুলে যায়, যারা আর কি একটু দুর্বল। তো সেক্ষেত্রে মিডিল টার্মটা হবে, একটু বুঝে রাখো। তো মিডিল টার্মটা কীভাবে করবা, মিডিল টার্মের নিয়ম হলো শেষের সংখ্যাটাকে ভাঙাইতে হয়। সেক্ষেত্রে আমরা এটাকে ভাঙাইতে পারি, মনে করো 5 লং 80, 40 দুকোনি 80, তারপরে হলো 80 ওকে 80, তারপরে আমরা করতে পারি কি 8 দশে 80। তো সেক্ষেত্রে আমরা এখানে 8 দশে 80 নিব। কেন নিব একটু পরে বলতেছি। দেখো 10n মাইনাস 8n ইকুয়াল 0। নিয়ম হলো শেষেরটাকে ভাঙাইতে হয়, যেমন আমরা ভাঙালাম কি যে 8 এবং 10 যদি আমরা গুণ করি 80 হবে, এবং এই যে দুটা গুণ করলে শেষেরটা হয়, ওই দুইটা আবার যোগ বা বিয়োগ করলে মাঝেরটা হইতে হবে।
খেয়াল করে দেখো 10 থেকে 8 যখন বিয়োগ করবো তখন 2 থাকবে, 10n মাইনাস 8n 2n। ঠিক আছে, তার মানে বিয়োগ করলে মাঝেরটা হচ্ছে, আবার গুণ করলে শেষেরটা হচ্ছে। সুতরাং এইভাবে আমরা মিডিল টার্ম করতে পারি। তো পরের লাইনটা কি হবে? পরের লাইনটা এই যে এই দুটার ভিতরে কমন যাবে, এই দুটার ভিতরে n কমন যায়, থাকে হলো n প্লাস 10 মাইনাস এখানে 8 কমন যায়, থাকে হলো n মাইনাস 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 প্লাস n প্লাস 10 ইকুয়াল 0। পরের লাইনটা n প্লাস 10 ইন্টু n মাইনাস 8 ইকুয়াল 0। এইখানে তোমরা বুঝে ফেলছো যে এইখানে দুইটা মান বের হবে। প্রথমত হয় n প্লাস 10 ইকুয়াল 0 হবে, অথবা n মাইনাস 8 ইকুয়াল 0 হবে। তো n ইকুয়াল এখানে হচ্ছে প্লাস 10 সমান চিহ্ন ডাইনে নিয়ে গেলে মাইনাস 10, যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ n হলো ভিত্তি, আর ভিত্তি কখনো ঋণাত্মক হয় না। কারণ ভিত্তি যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টা মৌলিক অঙ্ক থাকে সেইটাই হলো ভিত্তি হয়। তো ভিত্তি কখনো ঋণাত্মক হবে না, কারণ ভিত্তি 2 হইলে তার অঙ্ক থাকবে 2টা, ভিত্তি 5 হইলে অঙ্ক থাকবে 5টা, ভিত্তি 8 হলে অঙ্ক থাকবে 8টা। তো অঙ্ক তো থাকবেই, যে সংখ্যা পদ্ধতি ওই সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক থাকবে। সুতরাং এক্ষেত্রে ভিত্তি কখনো ঋণাত্মক হবে না। অতএব এখানে n ইকুয়াল 8 পেলাম, মাইনাস 8 সমান চিহ্ন ডাইনে গেলে প্লাস 8। তার মানে আমাদের যে n এর মানটা চাওয়া হয়েছে, যে n এর মান কত, এক্ষেত্রে n এর মানটা হলো 8। n এর মান কত? 8। তাহলে আমরা এইভাবে যখন আমাদের n এর মান চাওয়া হবে, এই টাইপের যত ম্যাথ আছে আমাদের সামনে আসলে আমরা খুব সহজে এইভাবে করতে পারবো। তোমরা এই 2 নম্বরটা ট্রাই করবা। 2 নম্বরটা এইটার চেয়ে অনেকটা সহজ, যার কারণে আমি তোমাদেরকে দিলাম যে 2 নম্বরটা তোমরা ট্রাই করবা। ট্রাই করে কমেন্টে একটু জানাবা যে তোমরা করতে পারছো কিনা, একটু জানাবা। এবং একই সাথে তোমরা আসলে এই টাইপের যত ম্যাথ আছে টেস্ট পেপারে, ওইটা একটু খুঁজে খুঁজে তোমরা এইটা দেখার পরে এটা খুঁজে খুঁজে করে ফেলবা। যদি কোনো ধরনের কোনো সমস্যা পেয়ে থাকো কমেন্টে জানাবা, ঠিক আছে? এই টাইপের ম্যাথ পরীক্ষায় পড়লে তোমরা খুব সহজে এখন থেকে করতে পারবে। আর আমরা এর পরের ক্লাসে আমরা দ্বিতীয় টাইপ দেখব, ঠিক আছে? অর্থাৎ অন্য একটা টাইপের ম্যাথ দেখব।